মাইনে পাচ্ছি না, 4 থেকে 6 মাস হচ্ছে আমরা মাইনে পাচ্ছি না। দিদিদের সাথেই আমরা কাজ করি, আমরা স্প্রে ম্যান, আমরা স্প্রে করি দিদিদের সাথে, ডেঙ্গুর স্প্রে হাউস টু হাউস, মানে আমরা বাড়িতে গিয়ে স্প্রে করি। হ্যাঁ, আমরা 226 জন আছি, 226 জন। হ্যাঁ হ্যাঁ, 50টা ওয়ার্ডে আমরা মাইনের দিগত আমরা যতবারই আসছে আমাদের এই ফান্ড আসেনি, এই আসেনি করে আমরা দিগত এরকম করছে, মানে যতবারই আসছি আমাদের কোনো রেসপন্স করছে না। বাধ্য হয়ে আজকে আমরা এই কাজটা করেছি, আমরা প্রসেসিং চলছে। আর চেয়ারম্যান বা কমিশনার কি বলছে? কিছু কথা আমাদের কোনো রেসপন্স করছে না। আমাদের টাকা দরকার, আমরা আসছি, আমাদের একটা উৎসব বলে তো জিনিস আছে, আমরা বললেও হোলি কত পান? আমরা 7,800 টাকা পাই, 7,800 টাকা পাই। আমার নাম শেখ নূর হোসেন। আমাদের দীর্ঘদিন ধরে আমাদের মাইনে পত্র হয় না, ঠিক আছে। 1 মাসের অত ঝামেলা করলে মাইনে দিল, তারপরে আবার মাইনে সব বন্ধ করে দেয়। আমরা এই নিয়ে প্রতিবাদ করতে চাই। কেন আমাদের দিদি যাই মাইনে দিই, আমাদের মাসে মাইনে দেয়, এটাই আমরা চাই। আর প্রচুর কাজ করায় আমাদের নিয়ে হাড়ির খবর টবর সবই আমরা দিই, তাহলে কেন আমরা মাইনেটা পাবো না এটা বলতে পারেন? আমরা 5 মাসের মাইনে পাবো, 5 মাসের। হ্যাঁ, আমাদের কোনো পদেই দিদি ধরে না, শুধু আশা কর্মীকে নিয়ে উনি ব্যস্ত। কেন বলতে পারেন? আমাদের 3000 কর্মী আছে। আমাদের স্বাস্থ্যকর্মী 1 থেকে 50টা ওয়ার্ডে ধরুন 50টা করে মেয়ে আছে, তারপর আলাদা সুপারভাইজার আছে। আমরা ডেঙ্গি আজকে কি করেছে না, আমরা এর আগের দিন পর মেয়েরা এসেছিল, আমাদের বলেছে যে মাইনে দেওয়া হবে, কিন্তু দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছে না। প্রত্যেকবারে প্রতিশ্রুতি দেয় কিন্তু মাইনে দেয় না। আমরা দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, ঢুকতে দেবো না কাউকে। আমার নাম ঝুমা দাস। আমার নাম রিঙ্কু দাস, আমি একজন হেলথ কর্মী। আমরা 11 বছর আশা কর্মীরা যা কাজ করে থাকি। বড় করোনার সময় আমাদের কাজ করিয়েছে। কিন্তু আমাকে দীর্ঘদিন ধরে মাঝে 4 মাস 5 মাসের মাইনে অফ করে দিচ্ছে। কেন? আমাদের এই মাইনেটাই শুধু রিজন না, আমরা তো একটা 11 বছর কাজ করছি, মানে বুঝতে পারছেন তো, আমাদের ন্যায্য কিছু দাবি আছে। সবাই যদি সেই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে, আমরা কেন নেই এখানে? আমাদের নাম কেন দিদি বারবার বলছেন না একবারও? শুধু আশা কর্মী, আমরা যে ডেঙ্গু কর্মী, আমরা যে এত কাজ করি, আমাদের যে একটু মাইনে বাড়াতে হবে। আমাদের 5,700 টাকা মাইনে ছিল, সেখানে আমাদের এখন 4,300 টাকা মাইনে দেওয়া হয়। 4,550 টাকা, 4,550 টাকা। যাই হোক, লোকেদের প্রমোশন হয়, আমাদের ডিমোশন হয়, আমাদের সমস্ত ডিমোশন করে দিচ্ছে। তাহলে আমাদের ফিউচারটা কি? সারা বছর কাজ করতে হয়, সারা বছর কোনো ছুটি ছাটা নেই। আপনারা শুধু ডেঙ্গু কাজ করেন না, আমরা কাজ করি। আপনি দাঁড়াও, আমাদের সমস্ত হেলথের দিক থেকে কর্পোরেশন যা আমাদের কাজ দেয়, আমরা সমস্ত কাজটা করি। ডেঙ্গু, ম্যালেরিয়া, সব কিছু। এটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের কর্পোরেশন থেকেই দিয়েছে হেলথ ওয়ার্কার। এমনকি আমরা এতদিন খাতায় সার্ভে করতাম, ডোর টু ডোর সার্ভে করি, ডেলি 72টা করে বাড়ি আমরা সার্ভে করি। প্রত্যেক করে অনেকে যার যেরকম ফিল্ড আছে। তারপর আমাদের একটা সুপারভাইজারের আন্ডারে 10 জন করে আছে, ঠিক আছে। আমরা টোটাল 3000 মেয়ে, টোটাল 3000, একটা ওয়ার্ডে 50টা করে মেয়ে। আমি বলছি তো। আজকে কি করেছে? আমরা এর আগে আমাদের চেয়ারম্যান কমিশনারের কাছে অ্যাপ্লিকেশন করেছিলাম, আমাদের দাবিগুলো জানিয়েছিলাম। ওনারা আমাদের জাস্ট একটা বললো, ঠিক আছে দেখছি, এটা তো করা উচিত না। কেন তোমাদের? আরও একটা ব্যাপার হচ্ছে, আমরা যে হেলথ কর্মী, যেটা আমরা এতদিন জেনে আসছি, আমরা যখনই মাইনে নিয়ে এখানে বলতে আসি, এরা বলে আমরা কেন্দ্রের লোক, রাজ্য বলে আমরা কেন্দ্র বলে রাজ্যের লোক। আমাদের নাকি ফান্ডে টাকা নিয়ে, আমাদের মাইনেটা অ্যাকচুয়ালি কারা দেয়? আমরা কারা? সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে আমরা কারা, আমাদেরকে কি বলা হয়? সেই জন্য আজকে আমরা অবরোধ করেছি। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, কারণ আমাদের একটা মেয়ের এই টাকা সংসার চলে, ছেলে মেয়েদের মাইনে দেয়, আমরা বেঁধে দিয়েছি। তাই আমরা আজকে কিছুতে একটা ওনাদেরকে করতে হবে। ওনাদের ডিস্টার্ব করছি না, ওনাদের বাইরে এসে আজকে আমরা পার্সোনাল কেউ দেখা করবো না, কমিশনারের সঙ্গে না, চেয়ারম্যানের সঙ্গেও না। আমরা সমস্ত দাবি দাবা দিয়েছি। আমাদের আরও মেয়েরা আসছে, এরপর আমাদের টার্গেট আসতে অবরোধ
করা। ঠিক আছে, আপনার নাম? রিঙ্কু দাস।